প্রতিশোধ নয়, পরিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান। চলে যাওয়ার আগে এটিই ছিল বেগম খালেদা জিয়ার সর্বশেষ দর্শন ও দিক নির্দেশনা। তিনি বলেছিলেন, আমার চিকিৎসা যেন এই দেশেই হয়, বিদেশ নয়। দেশের মাটিতেই আমি ভরসা রাখতে চাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি এই বাংলার আকাশ, বাতাস আর মানুষের মায়াতেই নিজেকে বেঁধে রেখেছিলেন। উন্নত চিকিৎসার সুযোগ কিংবা প্রবাসে পাড়ি জমানোর হাজারো হাতছানি তাকে টলাতে পারেনি। তিনি চেয়েছিলেন তার জীবনের শেষ অধ্যায়টি যেন রচিত হয় তার প্রিয় স্বদেশের মাটিতেই। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৩:০৫ জানাজা শেষে তাকে সমাহিত করা হয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা লাখো মানুষের চোখের জলে ভারী হয়ে উঠেছিল ঢাকার আকাশ। তার এই চিরবিদায়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশবাসী। একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক বিশাল শূন্যতা। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক আপোষহীন সত্তা। দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে তিনি ছিলেন ঢাল স্বরূপ। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে তিনি হয়ে উঠেছিলেন রাজপথের লড়াকু সৈনিক। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। এই নক্ষত্রের জীবনাবসানের মধ্য দিয়ে অবসান হল এক দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের। তিনি এমন এক নেত্রী ছিলেন যিনি ক্ষমতার মসনদ নয়, বরং জনগণের ভালোবাসাকেই নিজের জীবনের ধ্রুবতারা মেনেছিলেন। জীবনের শেষ দিনগুলোতে শারীরিক অবস্থার চরম অবনতি হলেও তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার উপরই আস্থা রেখেছিলেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.এ.জেড.এম. জাহিদ হোসেন জানান, বেগম জিয়া সবসময় বলতেন, আমার চিকিৎসা এই দেশেই হবে। তিনি যেভাবে সুস্থ হয়ে উঠছিলেন তাতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার গুণগত মান সম্পর্কে তার উচ্চ ধারণা জন্মেছিল। এই মাটির প্রতি তার টান ছিল নারীর, যা মৃত্যুর ভয়কেও তুচ্ছ করে দিয়েছিল। বেগম জিয়ার সহনশীলতা ও ধৈর্য ছিল পাহাড় সম। চিকিৎসকরা যখনই জিজ্ঞেস করতেন, ম্যাডাম আপনি কেমন আছেন, উত্তরে তিনি মৃদু হেসে বলতেন, আমি ভালো আছি। নিজের অসহ্য শারীরিক যন্ত্রণাকে তিনি কখনোই বাইরে প্রকাশ করতেন না। বিগত সরকারের আমলে হাজারো মানসিক ও শারীরিক নিপীড়ন ও বছরের পর বছর কারাবাস ভোগ করলেও তিনি দেশত্যাগের কথা ভুলেও ভাবেননি। নিজের সন্তানদের থেকে হাজার মাইল দূরে থেকেও তিনি দেশের মানুষকে আপন করে নিয়েছিলেন। একাকিত্ব আর অসুস্থতা তাকে গ্রাস করলেও তিনি তার নীতি আর আদর্শ থেকে এক চুলও সরে আসেননি। একজন মহীয়সী নারী হিসেবে তিনি দেখিয়ে গেছেন কিভাবে সব হারিয়েও মাথা উঁচু করে বাঁচতে হয়। ক্ষমতার দম্ভ নয়, বরং ত্যাগের মহিমায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার চলে যাওয়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শোকের ছায়া নেমে এসেছে তা কোনোদিন মোছার নয়। তিনি চলে গেলেন, কিন্তু তার সেই আপোষহীন চেতনার মশাল উজ্জ্বল থাকবে কোটি মানুষের হৃদয়ে। জীবনের শেষ বেলাতেও তিনি প্রমাণ করে গেলেন তিনি ভালো ছিলেন, কারণ তিনি ছিলেন তার প্রিয় দেশের মাটিতেই। নক্ষত্রের পতন হয়, কিন্তু তার রেখে যাওয়া আলো পথ দেখায় অনাগত ভবিষ্যৎকে। বেগম খালেদা জিয়াও তেমন এক অবিনাশী স্মৃতি হয়ে বেঁচে থাকবেন বাংলার ইতিহাসে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।